খ্রিস্টতে আমার প্রিয় ভাই বোন যারা এই সময় এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ করি। আজকের যে বাক্য বলবো সে বাক্য হচ্ছে উপদেশক তার 11 অধ্যায় 9 আর 10 পদ। এই বাক্য আমি পড়ব, আপনারা মন দিয়ে শুনবেন। এই বাক্য সাধারণত যুবক যুবতীদের জন্য, তো এই বাক্য পড়ছি, আপনারা মন দিয়ে শুনবেন। এখানে এই প্রকার লেখা আছে যে উপদেশক তার 11 অধ্যায় 9 থেকে 10 পদ। হে যুবক, তোমার যৌবনকালে তুমি সুখী হও, যুবা বয়সের দিনগুলোতে তোমার অন্তর তোমাকে আনন্দিত করুক। তোমার অন্তরের ইচ্ছামতো পথে চলো, আর তোমার চোখে যা ভালো লাগে তাই করো। কিন্তু জেনে রেখো, এইসব কাজের জন্য ঈশ্বর তোমার বিচার করবেন। কাজেই তোমার অন্তর থেকে বিরক্তি দূর করে দাও, আর তোমার শরীরকে কষ্ট পেতে দিও না, কারণ যৌবন ও শক্তি স্থায়ী নয়। আমিন, হালেলুয়া। ঈশ্বরের বাক্য দিয়ে সকলকে আশীর্বাদ করুক।